তো এখন আমরা টাইপস অফ ডিজেনারেশন ইন ফাইব্রয়েড টিউরাস থেকে পড়া শুরু করব। আচ্ছা, তাহলে টাইপস অফ ডিজেনারেশন কি কি ধরনের আছে? একটা হচ্ছে আমাদের হায়ালিন ডিজেনারেশন, আর একটা সিস্টিক ডিজেনারেশন, ফ্যাটি ডিজেনারেশন, ক্যালসিফিক ডিজেনারেশন আর রেড ডিজেনারেশন। আচ্ছা, এবার হায়ালিন ডিজেনারেশন। হায়ালিন ডিজেনারেশনটা কি? এটা মোস্ট কমন ডিজেনারেশন। এখানে কি হয়, আমরা তো জানি যে ফাইব্রয়েডে ক্রনিক ইসকেমিয়া ডেভেলপ করতে পারে। তখন কি হয়, যে স্মুথ মাসেল গুলো আছে ফাইব্রয়েডের, আমরা জানি ফাইব্রয়েডের স্মুথ মাসেল আছে, সাথে হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু আছে। এখন ফাইব্রয়েডের যে স্মুথ মাসেল, এটা হচ্ছে একটা গ্লাসি হায়ালিন ম্যাটেরিয়াল। এটা হচ্ছে প্রোটিন, অনেকটা হচ্ছে প্রোটিনের মতো, লাইক প্রোটিন দিয়ে আসলে তৈরি ম্যাটেরিয়াল, প্রোটিনাসিয়াস বলতে পারো। তো এটা দেখা যায় যে হায়ালিন দিয়ে ওই স্মুথ মাসেলটা রিপ্লেস হয়ে যায়। তারপর আছে সিস্টিক ডিজেনারেশন। এখানে যে হায়ালিন চেঞ্জটা হলো, সেটা আস্তে আস্তে কি হতে পারে, লিকুইফ্যাকশন হয়ে যেতে পারে। তাহলে হায়ালিন চেঞ্জে যদি লিকুইফ্যাকশন হয়ে যায়, তখন একটা ফ্লুইড ফিল স্পেস তৈরি হবে। এই ফ্লুইড ফিল স্পেস তৈরি হলে সিস্টিক ডিজেনারেশন হবে। তাহলে আমরা পড়লাম হায়ালিন ডিজেনারেশন, আমরা পড়লাম সিস্টিক ডিজেনারেশন। এবার আমরা পড়ব ফ্যাটি ডিজেনারেশন। ফ্যাটি ডিজেনারেশন এখানে কি হয়, এই যে ফ্যাট যেগুলো আছে স্মুথ মাসেলের সেলে, দেখা যায় যে কিছু মানে ডিস্ট্রোপিক ফ্যাট চেঞ্জ হয়। তো যেহেতু হচ্ছে পোরলি পারফিউজড, ফাইব্রয়েডের টিস্যুগুলো পোরলি পারফিউজ বা ওখানে ইসকেমিয়া ডেভেলপ করেছে, তখন ফ্যাট গুলা ঠিক মতন কাজে লাগাতে পারে না সেলগুলা, এই কারণে ফ্যাটি ডিজেনারেশন হয়ে যায়। ক্যালসিফিক ডিজেনারেশন, এটা হচ্ছে যে যে ইসকেমিয়ার কারণে আস্তে আস্তে কি হয়, এই যে দেখা যায় যে বেসিক হয়ে যায়, হ্যাঁ, বেসিক হয়ে যায়, মানে ক্ষারীয় হয়ে যায়, বলতে গেলে অ্যালকালাইন হয়ে যায়, তখন হচ্ছে ক্যালসিয়াম এসে এখানে বাইন্ড করে। রেড ডিজেনারেশন, এটা তো একদম প্রেগনেন্সির জন্য একদম মোস্ট কমন। এখানে ভেনাস থ্রম্বোসিস হয়, হেমোরেজিক ইনফেকশন হয়, এবং প্রেগনেন্সি কি করে, হেমোলাইজ ব্লাড পিগমেন্ট হচ্ছে গিয়ে থাকে, এই কারণে এটাকে রেড ডিজেনারেশন বলা হয়। আসো, তো রেড ডিজেনারেশনের কথা আমরা বলেছি যে এটা মেইনলি হচ্ছে প্রেগন্যান্সিতে দেখা যায়, আর পিরিপিরিয়ামে দেখা যায়, পিরপিরি প্রেগন্যান্সিতে দেখা যায় এবং পিরিপিরিয়ামে দেখা যায়। এটা কি হয়, প্রেগন্যান্সিতে হচ্ছে আমরা নর্মালি জানি যে প্রেগন্যান্সিতে হচ্ছে কি কি হয়, ফাইব্রয়েডের র্যাপিড গ্রোথ হয়, হ্যাঁ, এবং কি হবে, ফাইব্রয়েডে হচ্ছে তোমার এই ভাস্কুলারিটি বেড়ে যাবে। তারপর হচ্ছে ভেনাস চ্যাসিস হবে, হ্যাঁ, ভেনাস কনজেশন হবে, ভেনাস চ্যাসিস হবে, হাইপার কোয়াগুলেবিলিটি ডেভেলপ করবে, যেহেতু ভেনাস চ্যাসিস থেকে হাইপার কোয়াগুলেবিলিটি হয়। তো এখন দেখো ডার্ক এরিয়াস দেখা যাবে, এই যে ডার্ক এরিয়া উইথ সিস্টিক স্পেসেস, র বিফ লুক। এই যে আস্তে আস্তে যে কোয়াগুলেশন হচ্ছে, কোয়াগুলেশনের পরে কি হচ্ছে, এখানে ইনফেকশন হয়ে যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে যে ইনফেক্টেড এরিয়া দেখা যাচ্ছে, ইনফেক্টেড এরিয়াতে পরে পরে যদি পরে তো লিকুইফ্যাকশন হচ্ছে, এখন লিকুইফ্যাকশন হলে একটা ইরেগুলার সফট ব্লাড স্টেইন জোন ক্রিয়েট করে। তো এই যে ব্লাড স্টেইন জোন আর হচ্ছে স্মল ক্যাভিটি ক্রিয়েট করে লিকুইফ্যাকশনের কারণে। তো এটাই হচ্ছে আমরা রেড জেনারেশনে দেখবো। এবং রেড কালারটা কোথা থেকে পাচ্ছি আমরা, হেমোলাইজ রেড ব্লাড সেল এন্ড আর হিমোগ্লোবিন থেকে পাচ্ছি। ফিশি অদরটা পাচ্ছি হচ্ছে ফ্যাটি অ্যাসিড থেকে। তো যেহেতু এটা অ্যাক্টিভ ব্লিডিং না, আরবিসি লাইস হয় এবং হিমোগ্লোবিন ডিফিউজ হয় থ্রু দ্য টিস্যু, নেক্রোসিস ব্রেক ডাউন লিপিডটাকে হচ্ছে গিয়ে তোমার ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে, এবং সেখান থেকে একটা ফিশি অদর আসে। তো এই যে এখানে নেক্রোসিস আছে, থ্রম্বোস ভেসেল আছে, লিটল টু এক্সট্রাভাসেশন আছে। তো কালার হচ্ছে কই থেকে আসে, হেমোলাইজ ব্লাড থেকে আসে উইদিন ইনফেক্টেড টিস্যু। তো এই যে কি কি সিমটম আমরা পাবো, আমরা হচ্ছে কি প্রেগন্যান্সিতে মেইনলি এটা পাবো এবং পিরিয়ডে দেখতে পাবো।
সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন পাবো, মানে যেহেতু এখানে অ্যাকিউট ইনফেকশন হচ্ছে আমরা সাডেন একটা পেইন পাবো। ভিসেরাল পেইন রিফ্লেক্স থেকে হচ্ছে ভমিটিং হতে পারে, ম্যালেস অ্যান্ড স্লাইড প্যারেক্সি ডেভেলপ করতে পারে যেহেতু হচ্ছে গিয়ে নেক্রোসিস থেকে কিছু সাইটোকাইন রিলিজ হয় যেটা কিনা হচ্ছে স্টেরাইল ইনফ্লামেশন ফ্রম নেক্রোসিস রিলিজেস সাইটোকাইন। এনলার্জ অ্যান্ড টেন্ডার অ্যাবডোমেন যেটা হচ্ছে ইডিমা এবং রিঅ্যাক্টিভ মায়োমেট্রিয়াল স্পাজম। তো মায়োমেট্রিয়াম স্পাজম হওয়ার কারণে এটা হতে পারে। আর ইনভেস্টিগেশন আমরা করব আল্ট্রাসোনোগ্রাফি, ট্রিটমেন্টে দেখবো যে বেড রেস্ট করলে এবং অ্যানালজেসিক টু রিলিফ পেন দিতে হবে। তো আমরা যে ডিজেনারেশন গুলো আছে সেটা হচ্ছে প্যাথোজেনেসিস ভালো মতো একটু দেখি, আবার একটু পড়ে আসি। হায়ালিন আমরা সবার আগে পড়েছিলাম, হায়ালিন ডিজেনারেশন। এখানে ফাইব্রয়েড হচ্ছে গিয়ে স্মুথ মাসেল আর ফাইব্রাস টিস্যুতে তৈরি আমরা জানি। তো টিউমার যখন গ্রো করে সেন্ট্রাল পার্ট আউটগ্রো দেয় ব্লাড সাপ্লাই, তখন ক্রনিক ইস্কেমিয়া হয় এবং স্মুথ মাসেল ডাই হয়। স্মুথ মাসেল যদি মারা যায় তখন ওই প্লেসটা রিপ্লেস করার জন্য আমাদের শরীরে যে কোনো ওন্ড রিপ্লেস করার জন্য, যে কোনো ফাঁকা স্থান রিপ্লেস করার জন্য প্রোটিন এসে পড়ে। তো এখানেও ব্যতিক্রম হবে না, একটা প্রোটিন এসে পড়লো হায়ালিন, একটা প্রোটিনাসিয়াস গ্লাসি ম্যাটেরিয়াল। তার কারণে হচ্ছে ফাইবারটা হচ্ছে ফার্ম হোয়াইটিশ আর লেস সেলুলার দেখা গেল। এরপর দেখো এই যে লিকুইফ্যাকশন অফ দ্য হায়ালিন ম্যাটেরিয়াল হলো এবং হচ্ছে হায়ালিন ডিজেনারেশনটা সফটেন হলো, ব্রেকডাউন হলো, নেকোটিক এরিয়া হচ্ছে কি ফ্লুইড ফিল ক্যাভিটি তৈরি করলো, সিস্ট তৈরি করলো। ফ্যাটি রিজেনারেশন এখানে কি হচ্ছে যে লিপিড অ্যাকুমুলেশন হলো সাইটোপ্লাজমে, যে ওল্ড ফাইবার হচ্ছে গিয়ে উইথ পোর মেটাবলিজম এন্ড ভেরি লো ভাস্কুলার সাপ্লাই, তখন হচ্ছে কি কি হয় ফ্যাট ভ্যাকুল রিপ্লেস করে মাসেলকে। তারপর ক্যালসিফিক ডিজেনারেশন, এখানে কি হবে লং স্ট্যান্ডিং নেক্রোটিক টিস্যু কি করে একটা ক্যালসিয়াম ডিপোজিশন করে, তো হচ্ছে গিয়ে দেখা যায় যে ক্রনিক ইস্কিমিয়া থেকে হচ্ছে যে ক্যালসিয়াম ডিপোজিটেড হয় যে ডেড টিস্যুতে হচ্ছে গিয়ে লাইম ডিপোজিট হয়, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো প্রেগন্যান্সিতে ফাইব্রয়েড তো অনেক র্যাপিডলি গ্রো করে, ডিজেনারেশনের কথা এখন বলতেছি। প্রেগন্যান্সিতে হচ্ছে গিয়ে যে দেখা যায় যে ফাইবার অনেক র্যাপিডলি গ্রো করে ডিউ টু ইস্ট্রোজেন প্রজেস্টেরন ইনক্রিজ ব্লাড ফ্লো ডিমান্ড। তো ভেনাস আউটফ্লো তো ইজিলি অবস্ট্রাক্টেড হয়ে যায়, কারণ হচ্ছে গ্র্যাভিড ইউটেরাসের ভেইনটা কম্প্রেসড, আমরা জানি যে গ্র্যাভিড ইউটেরাসে ভেনাস কনজেশন থাকে। তো ভেনাস থ্রম্বোসিস এবং তখন কি হয় ভেনাস থ্রম্বোসিস এবং ইনফেকশন ডেভেলপ করতে পারে, যেহেতু এখানে কনজেশন হচ্ছে সেখান থেকে স্ট্যাসিস হয়ে থ্রম্বোসিস হয়ে ইনফেকশন হতে পারে। তখন আরবিসি ইনসাইড দ্য নেক্রোটিক ফাইব্রয়েড ব্রেকডাউন, তখন হচ্ছে যেহেতু ইনফেকশন হচ্ছে ইনফেকশন থেকে আরবিসি ব্রেকডাউন হতে পারে এবং তখন হেমোলাইসিস ডেভেলপ করতে পারে এবং ফ্যাটি অ্যাসিডের সাথে সাথে ব্রেকডাউন করতে পারে। তো আমরা যেটা বলতে চাই, আমরা যদি একটু একটা ফ্লো চার্টের মতো লিখি, ফার্স্টে তো ভেনাস কনজেশন হচ্ছে, সেখান থেকে স্ট্যাসিস হচ্ছে, স্ট্যাসিস থেকে হচ্ছে কোয়াগুলেশন ডেভেলপ করতেছে, কোয়াগুলেশন থেকে কি হচ্ছে ইনফেকশন হচ্ছে, ইনফেকশন হওয়ার কারণে কি হচ্ছে ওই তোমার হচ্ছে ওই জায়গাতে হচ্ছে নেক্রোসিস হবে পারে, নেক্রোসিস হলে যে হিমোগ্লোবিন বের হয়ে আসবে, তখন কি হবে হেমোলাইসিস হবে, হেমোলাইসিস হওয়ার কারণে হিমোগ্লোবিন বের হয়ে আসলো এবং হচ্ছে এই কারণে হচ্ছে কি কি কালার দেখা যাবে, রেড কালার দেখা যাবে। সাথে সাথে হচ্ছে কি ফ্যাটি অ্যাসিডটা ব্রেকডাউন হবে এবং একটা ওদর থাকবে। তো ফাইব্রয়েডের আমরা দেখা যায় যে ফাইব্রয়েডের সাপ্লাইটা অনেক পোর ব্লাড সাপ্লাইটা। তো সেন্ট্রাল পার্ট হচ্ছে দেখা যায় যে অনেক কম পরিমাণে অক্সিজেন পায় ক্রনিক ইস্কেমিয়ার কারণে। তো এটা হচ্ছে ইমিডিয়েটলি রাপচার হয় না, স্লো অ্যাট্রোপি আর নেক্রোসিস হতে থাকে। তো তখন কি হয় মেইনলি হচ্ছে মাঝের পার্টটাতে হচ্ছে মেইনলি দেখা যায় সেন্ট্রাল পার্টটা কিন্তু অল্প পরিমাণে হচ্ছে সাপ্লাই পায়, তখন দেখা যায় যে অ্যাট্রোপি নেক্রোসিস এগুলো ডেভেলপ করতে পারে এবং বডি রিপেয়ার রেসপন্স তো আছে, যে বডি হচ্ছে গিয়ে দেখা যায় যে এখানে হায়ার ডিপোজিশনের মাধ্যমে রিপেয়ার করার ট্রাই করে, যেটা আমরা হায়ার ডিপোজিশনে পড়েছি। আর ক্যালসিয়ামের এখানে দেখা যায় আমরা পড়েছি যে ক্যালসিয়াম সল্ট হচ্ছে গিয়ে আহ ওই নেক্রোসিসের জায়গাতে চলে যায়। আচ্ছা,
তো এই ছিল মোটামুটি ডিজেনারেশন গুলা, আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে কি হচ্ছে। আচ্ছা, এবার আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চলে যাই অফ ফাইব্রয়েড ইউটেরাস। ফাইব্রয়েড ইউটেরাসের জন্য কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে? আচ্ছা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আমরা সবার আগে পড়বো অ্যাডিনোমায়োসিস। অ্যাডিনোমায়োসিসে আমরা জানি ডিসমেনোরিয়া থাকে, প্লাস হচ্ছে মেনুরেজিয়া থাকে, ইউটেরাসটা ইনলার্জ হয়। এটা আমরা অ্যাডিনোমায়োসিস চ্যাপ্টারে পুরোটাই পড়ে এসেছি যে কিভাবে কিভাবে অ্যাডিনোমায়োসিসটা হয় এবং হচ্ছে এরকম সিমটম কেন থাকে। তো সেক্ষেত্রে ফাইব্রয়েডের সাথে একটা হচ্ছে দেখা যায় যে ফাইব্রয়েডও কিন্তু ফার্ম হয়, ইরেগুলার হয় এবং এনলার্জ হয়। ওভারিয়ান টিউমার, টিউবু ওভারিয়ান মাস এগুলো সবই এনলার্জ হয়, প্রেগন্যান্সি, ফুল ব্লাডার, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফাইব্রয়েডের সাথে কনফিউজ হয়ে যেতে পারি বাইরে থেকে দেখে। আচ্ছা, এবার আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস আর ওভারিয়ান টিউমারের মধ্যে কি পার্থক্য। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো চলো আমরা ঠান্ডা মাথায় এটা হচ্ছে গিয়ে সলভ করি। তো ফার্স্টেই আমরা চলে যাব এইজ। হ্যাঁ, পেশেন্ট প্রোফাইলের মধ্যে সবার আগে এইজে যাব। তো হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস যেটা, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এইজে মেইনলি হয়, কারণ এটা হচ্ছে গিয়ে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট একটা টিউমার। তো যখন ইস্ট্রোজেন বেশি থাকে রিপ্রোডাক্টিভ এইজে, তখনই হচ্ছে এটার মেইনলি বাড়ে। আচ্ছা, এবার আমরা দেখি যে ওভারিয়ান টিউমার এটা হচ্ছে এনি এজে হতে পারে। রিপ্রোডাক্টিভ এজে হলে বিনাইন এবং এক্সট্রিম এজে হলে ম্যালিগন্যান্ট। আমরা জানি যে যত বয়স বাড়বে তত ম্যালিগন্যান্সির চান্স বাড়বে। প্যারাইটির ক্ষেত্রে যদি একটু বলি, লো প্যারাইটি থাকবে হচ্ছে ইনফার্টাইল অথবা লো প্যারাইটি থাকবে ফাইব্রয়েডে, কিন্তু ওভারিয়ানের সাথে এটা প্যারাইটির কোনো সম্পর্ক নাই, কারণ হচ্ছে এটা যে কোনো মোমেন্টে হতে পারে। আর মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি যেটা, সেটা হচ্ছে দেখা যায় যে ফাইব্রয়েডে হচ্ছে থাকে, প্রেজেন্ট থাকে, বাট ওভারিয়ান টিউমারে হচ্ছে দে ইউজুয়ালি অ্যাবসেন্ট বিকজ টিউমার আফটার দ্য ইউটেরাস। অনলি হরমোন প্রডিউসিং টিউমার যেগুলো আছে, গ্রানুলোসা সেল টিউমার, সেটা হচ্ছে ইস্ট্রোজেন প্রোডাকশন করে, এবং থিকা সেল টিউমার যেটা হচ্ছে অ্যান্ড্রোজেন প্রোডাকশন করে, সেই দুটা হচ্ছে মেনস্ট্রুয়াল চেঞ্জেস করে। বাট আদারওয়াইজ ওভারিয়ান টিউমারে মেনস্ট্রুয়েশনের একদম কোনো অ্যাবনরমালিটিস ডেভেলপ হয় না। জেনারেল এক্সামিনেশনে আমরা ফাইব্রয়েড ইউটেরাসে নর্মাল পেতে পারি, আর ওভারিয়ান টিউমারে আমরা নর্মাল পাবো। সেডিন ম্যালিগন্যান্সি জেনারেল টিউমার এক্সামিনেশনে আমরা এখানে কিন্তু অ্যানিমিয়া পেতে পারি, তাই না? অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কনসিস্টেন্সি কি পাবো? কনসিস্টেন্সিটা একটু দেখি যে ফাইবার ইউটেরাসটা ফার্ম হবে, আর এই যে ওভারিয়ানটা হচ্ছে কি সিস্টিক হবে, ফ্লুইড ফ্রি, যেহেতু ওভারিয়ান সিস্ট। হ্যাঁ, সিস্ট হচ্ছে ফ্লুইড ফ্রি অর মিক্সড হতে পারে, সলিড অর সিস্টিক, যেটা হচ্ছে পার্টলি সলিড পার্টলি সিস্টিক। মিক্সড হয় হচ্ছে ম্যালিগন্যান্টের সময়, আর সিস্টিক হচ্ছে কি বিনাইন। সারফেসটা আমরা কিরকম পাবো? নডিউলার আর ইরেগুলার, যেহেতু হচ্ছে কি অনেকগুলো স্মল ফাইবার একসাথে ভাবে থাকতে পারে। আর ওভারিয়ান টিউমারটা হচ্ছে বিনাইন ম্যালিগন্যান্টের জন্য আলাদা আলাদা, স্মুথ হচ্ছে গিয়ে বিনাইন, আর ইরেগুলার হচ্ছে ম্যালিগন্যান্ট। আমরা মোবিলিটি যদি দেখি, ইউটেরাসের মধ্যে যেহেতু হচ্ছে এটা থাকে আমাদের, ইউটেরাসের মধ্যে থাকে হচ্ছে ফাইব্রয়েড টিউমারটা। তো এই যে ইউটেরাস তো আমাদের সাইড টু সাইড মুভ করে, বাট অ্যাবাভ ডাউনওয়ার্ড মুভ করে না। তো সেই কারণে হচ্ছে মোবিলিটি যেটা ফাইব্রয়েডের মোবিলিটি, সেটা হচ্ছে দেখা যায় যে সাইড টু সাইড মুভ করতেছে, বাট অ্যাবাভ ডাউনওয়ার্ড মুভ করতেছে না। বাট যে ওভারিয়ান টিউমার সেটা হচ্ছে অল ডিরেকশনে মুভ করবে। তো যদি বিনাইন হয়, আর যদি ম্যালিগন্যান্ট হয় এটা অন্য কথা, এটা ইনভেশন হয়ে যাচ্ছে। তো অল ডিরেকশনে মুভ করতেছে বিকজ অনলি পেডিকেল, ওভারির সাথে শুধুমাত্র পেডিকেলটা অ্যাটাচড আছে। বাট ইউটেরাসের মতো এরকম চারপাশে ব্রড লিগামেন্টটা নাই যে সে উপরে নিচে মুভ করতে পারবে না। আচ্ছা, টেন্ডারনেস এর মধ্যে আমরা দেখবো যে যেহেতু ফাইবার টিউমার এটা হচ্ছে নন টেন্ডার থাকে, বাট ওভারিয়ান টিউমার হচ্ছে বিনাইন ইউজুয়ালি নন টেন্ডার, ম্যালিগন্যান্টটা টেন্ডার হয়, কারণ হচ্ছে ইরিটেশন হয়, ইনভেশন হয় এই কারণে। লোয়ার মার্জিন আমরা রিচ করতে পারি না ফাইব্রয়েডের ক্ষেত্রে, কারণ কারণ তো আমরা আগেই পড়ে আসছি, আর ওভারিয়ান টিউমারে হচ্ছে রিচ করতে পারি। তো ফাইব্রয়েডের লোয়ার মার্জিন ক্যানট বি রিচ পার অ্যাবডোমেন বিকজ ইউটেরাস অকুপাইজ হিজ পেলভিস।
আর পেলভিস জুড়ে হচ্ছে তোমার এই ফাইবারটা থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে মানে ইউটেরাস তো যেহেতু মেনলি পেলভিসে থাকে, তো আমরা তো পেলভিসের ভেতর দিয়ে গিয়ে হচ্ছে গিয়ে ফাইবারটা ফিল করতে পারি না। তো সেই কারণে হচ্ছে আমরা কিন্তু লোয়ার মার্জিনটা পাবো না। ভ্যাজানাল এক্সামিনেশনে মাস কন্টিনিউয়াস উইথ দ্য ইউটেরাস এবং হচ্ছে মাস ইজ সেপারেটেড ফ্রম দ্য ইউটেরাস। ওভারিয়ান টিউমারে আমরা ভ্যাজানাল এক্সামিনেশন করব, আর ফাইবারের ক্ষেত্রেও ভ্যাজানাল এক্সামিনেশন করে দেখবো। মাসটা হচ্ছে কি ইউটেরাসের সাথে কন্টিনিউয়াস করবে। আমরা যদি সার্ভিক্স মুভ করি দেখবো যে হচ্ছে ওটা মুভ করে, ফর্নিস তো আমরা ফ্রি পাবো। আর ওভারিয়ান টিউমারে মাসটা সেপারেটেড ফ্রম দ্য ইউটেরাস, মানে আমরা যদি সার্ভিসটাকে মুভ করি, ইউটেরাসটা কিন্তু সার্ভিসটাকে যদি আমি মুভ করি তাহলে হচ্ছে দেখবো যে এটা কিন্তু মুভ করতেছে না। ঠিক আছে, মানে যেহেতু সার্ভিক্স মুভ করলে ইউটেরাসও মুভ করে, সেক্ষেত্রে আমাদের যেই টিউমারটা ফাইব্রয়েড যদি হয় তাহলে টিউমারটা মুভ করবে। আর ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে যদি সার্ভিক্স মুভ করি তাহলে তো আর হচ্ছে আমার ওভারি মুভ করতেছে না, তাই না? তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার কি হবে, আমার হলো আমি এটা সেপারেট করতে পারবো ভ্যাজিনাল এক্সামিনেশনের মাধ্যমে। তারপর মাসটা হচ্ছে কি কন্টিনিউয়াস নাকি হচ্ছে সেপারেটেড ফ্রম দ্য ইউটেরাস, তাহলে সার্ভিসটাকে নড়ানোর মাধ্যমে আমরা ইউটেরাসের সাথে কানেক্টেড নাকি কানেক্টেড না সেটা বুঝতে পারবো। ফর্নিসেস আর ফ্রি আর মাস ফেল টু দ্য ফর্নিক্স অ্যান্ড আ ক্লেফট ইজ বিটুইন দ্য মাস অ্যান্ড ইউটেরাস। তো ফর্নিসেস আর ফ্রি বলতে গেলে যে অ্যাডনেক্সা, যেহেতু অ্যাডনেক্সার কোনো সোয়েলিং নাই, সার্ভিসটা পুরো হচ্ছে সার্ভিসের চারপাশে যে ফর্নিস সেটা পুরোপুরি ফ্রি আছে। আর যেহেতু এখানে অ্যাডনেক্সাতে হচ্ছে কি ওভারিয়ান টিউমার আছে, সেই কারণে দেখা যাবে যে এখানে একটা ফর্নিক্স এর মধ্যে আমি কিছু ফিল করতে পারবো। আমরা তো ফর্নিক্স দিয়ে হচ্ছে পেছনে বা পাশ দিয়ে হচ্ছে আমরা ওভারি ফিল করতে পারি, তাই না? তো আমরা তখন ফিল করতে পারবো, দেখবো যে একটা হচ্ছে মাস আমরা ফিল করতে পারতেছি এবং একটা ক্লেফট পাবো বিটুইন দ্য মাস এন্ড দ্য ইউটেরাস। তাহলে বুঝবো যে ইউটেরাসের বাইরে এমন একটা মাস আছে, তাহলে এটা ওভারিয়ান টিউমার। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যেটাতে যাব যে আমরা চলে যাই মায়োমেক্টমিতে। মায়োমেক্টমি হচ্ছে একটা এননিউক্লিয়েশন অফ মায়োমাটা ফ্রম দ্য ইউটেরাস লিভিং বিহাইন্ড আ পটেনশিয়ালি ফাংশনিং অর্গান। তো আমরা কি করব, এননিউক্লিয়েশন করব। এননিউক্লিয়েশন মানে হচ্ছে যে আমাদের জাস্ট ফাইব্রয়ডটা বের করে আনা, মায়োমাটা বলতে মায়োমেট্রিয়াম থেকে ফাইব্রয়ডটা বের করে আনা, এটাই হচ্ছে মেইনলি মায়োমা আর কি। সরি, মায়োমেট্রিয়াম না, এটা হচ্ছে মায়োমা, মানে ফাইব্রয়েড যেহেতু, তা লিওমায়োমা থেকে মায়োমা আসছে। এননিউক্লিয়েশন অফ মায়োমাটা ফ্রম দ্য ইউটেরাস লিভিং বিহাইন্ড। আমরা জানি আটা মানে হচ্ছে যে ক্যারি করে, আর মায়োমা মানে যে হচ্ছে মানে মায়োমা বা স্মুথ মাসেলের টিউমারটা ক্যারি করতেছে, ওই ওই জায়গাটুক সহজে আমি বের করে আনি। আর পটেনশিয়ালি ফাংশনিং অর্গান মানে এন্ডোমেট্রিয়ামটাকে আমি হচ্ছে প্রিজার্ভ রাখতেছি। পটেনশিয়ালি ফাংশনিং অর্গান এন্ডোমেট্রিয়ামটাকে প্রিজার্ভ রেখে বা ইউটেরাসটাকে আমি প্রিজার্ভ রেখে তারপরে হচ্ছে গিয়ে ফিউচার রিপ্রোডাকশনের জন্য এটাকে প্রিজার্ভ রাখতেছি। তো তা করে রেখে নিউক্লিয়েশন করছি। তাহলে এননিউক্লিয়েশন অফ দ্য মায়োমাটা বলতে বোঝানো হচ্ছে সার্জিক্যালি স্ক্রুপিং আউট অর রিমুভিং দ্য ফাইবার ফ্রম দ্য ইউটেরাইন ওয়াল। তো লিভিং বিহাইন্ড দ্য যা ফাংশনিং অর্গান মানে ইউটেরাসটা প্রিজার্ভ আছে, রিমুভ করা হয় নাই, যেটা কিনা পরবর্তীতে ক্যাপেবল অফ ফিউচার রিপ্রোডাকশন মানে হচ্ছে ফার্টিলিটি মে রিমেন পসিবল আফটার দ্য অপারেশন। তো আমরা এটা কেন করি, এটা ইন্ডিকেশন কি? দ্য গোল অফ দ্য মায়োমেক্টমি ইজ রিমুভ দ্য ফাইব্রয়েড অ্যান্ড প্রিজার্ভ দ্য ইউটেরাস। মানে যে সমস্ত ওমেনদের আসলে তারা হচ্ছে এখনো ফার্টাইল থাকতে চায় বা তাদের বেবি লাগবে, তাদের ক্ষেত্রে আমরা মায়োমেক্টমিটা করি। তো হচ্ছে ইন্ডিকেশনে চলে আসি, পারসিস্টেন্ট ইউটেরাইন ব্লিডিং ডেসপাইট মেডিকেল থেরাপি। তো এই যে হেভি অর প্রলং মিনস্ট্রুয়াল ব্লিডিং কন্টিনিউস আফটার ট্রাইং মেডিসিন, তো এটা হচ্ছে কেন, এটা কেন ইন্ডিকেশন, কারণ ফাইব্রয়েড যেটা সেটা হচ্ছে স্পেশালি সাব মিউকাস হয়, ইন্ট্রামুরাল হয়, নিয়ার এন্ডোমেট্রিয়াম হয়, যেটা কিনা এন্ডোমেট্রিয়াল সারফেসকে ডিস্টোর্ট করে। তো এই যে ভাস্কুলারিটি ইনক্রিজ হয় এবং ভেনাস পুলিং হয় এবং ইম্পেরিটেন কন্ট্রাকশন হয়, এখান থেকে তো আমরা আমাদের ফাইব্রয়েডে মেনোরেজিয়া হয়, তাই না? তো এই যে মেডিকেল অপশন যখন এটা এই ব্লিডিং কে কন্ট্রোল করতে পারে না, তখন আমাদের ফাইব্রয়েড রিমুভ করার জন্য হচ্ছে মানে ফাইব্রয়েড রিমুভস দ্য সোর্স অফ দ্য অ্যাবনর্মাল ব্লিডিং।
while keeping the uterus. তো সেই কারণে হচ্ছে আমরা মেইনলি মায়োমেক্টমি করে থাকি। মায়োমেক্টমি করলে আমাদের ব্লাড লসটা রিডিউস হবে, কারণ এই যে ফাইবারটাকে আমরা সরায় ফেলতে পারতেছি। and treats anemia. হেভি যে menstruation যেটা মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া হচ্ছে, এগুলা হচ্ছে আমার কিন্তু কন্ট্রোলে চলে আসতেছে এক্সেসিভ পেইন এবং প্রেশার সিমটমস থাকলে। তো দেখা যায় যে লার্জ এবং স্ট্র্যাটেজিক্যালি যেগুলো লোকেটেড ফাইবার আছে সেগুলো হচ্ছে সারাউন্ডিং অর্গানে প্রেস করে। তো তখন কি হবে, আমাদের কিন্তু সারাউন্ডিং অর্গানে প্রেস করার ফলে নার্ভ ইরিটেশন, একটা পেইন, একটা ফিলিং হতে পারে বা একটা প্রেশার সিমটম দেখা যেতে পারে। তো তখন হচ্ছে কি করব, আমরা সরায় ফেলবো। বা অনেক সময় দেখা যায় পেরাঙ্কুলেটেড সাবসেরাস যদি হয়, তখন যে টর্শন থেকে পেইন হয়, তখন আমরা ফাইবার ছড়ায় ফেললে পেইন রিলিফ হতে পারে আমাদের। আর সাইজ যদি 12 উইকের থেকে বেশি হয়, তাহলে হচ্ছে গিয়ে যে ফাইবার ইউটেরাস সাইজ যদি হচ্ছে কি প্রেগনেন্ট 12 উইকের থেকে বেশি, পালপেবল 12 উইকের থেকে বেশি মানে কি পেলভিসের উপরে চলে আসে, তাই না? 12 সপ্তাহ পর্যন্ত পেলভিস পর্যন্ত থাকে। 12 উইকের উপরে মানে হচ্ছে পেলভিসের উপরে চলে আসছে। তো এখন অনেক লার্জ ফাইব্রয়েড যেটা হচ্ছে পেলভিস এবং হচ্ছে অ্যাবডোমিনাল স্পেস কে হচ্ছে অকুপাই করে, ইউটেরাইন অ্যানাটমিকে ডিস্টর্ট করে এবং ক্যান ইন্টারফেয়ার উইথ কনসেপশন অ্যান্ড প্রেগন্যান্সি। তখন আমাদের এটা সরায় আনতে হবে, ঠিক আছে? আর distortion of the uterine cavity without any other cause, এখন ফাইব্রয়েড চেঞ্জ হচ্ছে যেটা হয়, changes the shape and volume of the endometrial cavity। আর সাবসেরাস or large intramural fibroid আছে যেটা হচ্ছে ক্যাভিটিকে ইম্পেয়ার করে, নর্মাল ইমপ্লান্টেশন ওখানে হইতে পারে না, তার কারণে রিকারেন্ট মিসক্যারেজ হয়, আমাদের ইনফার্টিলিটি ডেভেলপ করে এবং অ্যাবনর্মাল ব্লিডিং হয়। তার কারণে আমি যদি হচ্ছে গিয়ে ফাইব্রয়েডটাকে আমরা যদি একটু বের করে আনি, তাহলে হচ্ছে কি নর্মাল ক্যাভিটিস আমরা একটা পেয়ে যেতে পারি, সে নর্মাল ক্যাভিটি শেপ। রিকারেন্ট প্রেগন্যান্সি ডিউ টু ফাইব্রয়েড, আমাদের যদি রিপিটেড মিসক্যারেজ হয়, মিসক্যারেজ হতে পারে কারণ ইমপ্লান্টেশন ঠিক মতন হতে পারতেছে না ফাইব্রয়েডের জন্য, তাহলে তখন আমি ফাইব্রয়েড সরায় আনতে পারি। র্যাপিডলি গ্রোয়িং মায়োমা, মায়োমা যখন র্যাপিডলি গ্রোয়িং হবে তখন আমরা এই ফাইব্রোমাকে সরায় আনতে পারি। তারপর হচ্ছে মায়োমাকে যদি দেখি যে র্যাপিড গ্রোথ ইজ রেড ফ্ল্যাগ, অলদো মোস্ট ফাইব্রয়েড এনলার্জ বিকজ হরমোনস আর বিনাইন, র্যাপিড এনলার্জমেন্ট স্পেশালি পোস্ট মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে একটা কনসার্ন ফর ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন, যেমন নিউমায়োসার্কোমা, এটা একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখাতে পারে, সে কারণে আমরা জাস্ট ফাইব্রোমা সরায় আনতে পারি। আর সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড যদি হয়, তাহলে ফাইব্রয়েড দ্যাট প্রজেক্টস ফ্রম দ্য ইউটেরাইন সারফেস অন স্টক, তো তখন পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড হচ্ছে কি টর্শন একটা রিস্ক থাকে, তখন ওখান থেকে সিভিয়ার পেইন হয়, ইস্কেমিয়া হয়, তাহলে হচ্ছে তখন হচ্ছে কিন্তু আমাদের দেখা যায় যে ডিজেনারেশন আর একটা চান্সেস থাকে আর অ্যাকিউট অ্যাবডোমেন ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রে আমরা হচ্ছে সুন্দর মতনে মায়োমেক্টমি করে ফেলবো। তো মায়োমেক্টমির কি কি প্রিরিকুইজিটস আছে? প্রিরিকুইজিটস হচ্ছে আদার কজেস অফ দ্য ইনফার্টিলিটি মাস্ট বি এক্সক্লুডেড। আচ্ছা, তো ওমেন যাদের হচ্ছে কি ইনফার্টিলিটি এবং ফাইব্রয়েড আছে, তাদের হচ্ছে আমাদের ভালো মতন দেখে নিতে হবে যে আসলে তার ইনফার্টিলিটির আরো কিছু কজ আছে নাকি। যদি শুধুমাত্র ফাইব্রয়েডই তার কজ হয়, তাহলে আমরা মায়োমেক্টমি করে দেখতে পারি যে সে আসলে বেবি নিতে পারতেছে কিনা, মায়োমেক্টমি করতে পারি তখন যে বেবি নেওয়ার জন্য। কাউন্সিলিং অ্যান্ড ইনফর্ম কনসেন্ট মাস্ট বি অবটেন। তো ডোনার হচ্ছে কি ডক্টরকে এক্সপ্লেন করতে হবে যে অপারেশনটা কি, একটু কেন করা হচ্ছে এবং রিস্ক আর কমপ্লিকেশন কি, পেশেন্টকে হচ্ছে রিটেন কনসেন্ট দিতে হবে। কাউন্সেলিং অ্যান্ড ইনফরমেশন কনসেন্ট লাগবে। কাউন্সেলিং শুড বি ডান রিগার্ডিং দ্য এফিকেসি অ্যান্ড কমপ্লিকেশন অফ দ্য প্রসিডিউর অ্যান্ড পসিবিলিটি অফ দ্য হিস্টেরেক্টমি। মেনলি হচ্ছে যে দেখা যায় যে সামটাইমস আমরা যে ফাইব্রয়েডটাকে রিমুভ করার সময় আনকন্ট্রোল ব্লিডিং হয়ে যায়, যেহেতু অনেক ভাস্কুলার এটা। তো ইউটেরাস তো দেখা যায় যে আমরা রিমুভ করে ফেলি হিস্টেরেক্টমি করে। অপারেটিভ ডিসিশন ইজ মায়োমেক্টমি টু বি ট্রাইড। তো সার্জন যখন হচ্ছে গিয়ে মায়োমেক্টমি করবে, তখন হচ্ছে লাইফ থ্রেটেনিং ব্লিডিং হলে সিস্টেরেক্টমি করতে পারে। হিমোগ্লোবিন পার্সেন্টেজ যদি হচ্ছে দেখা যায় যে 11 গ্রামের থেকে বেশি হয়, তো আমাদের 2 ইউনিট আচ্ছা, হিমোগ্লোবিন পার্সেন্টেজ অপারেশনের জন্য হিমোগ্লোবিন পার্সেন্টেজ অবশ্যই 11 থেকে বেশি হতে হবে। আর 2 ইউনিট অফ ক্রসড ম্যাচ ব্লাড হচ্ছে রেডি রাখতে হবে হ্যান্ডে। সার্ভাইকাল সাইটোলজি যেটা, সেটা হচ্ছে গিয়ে প্যাপ স্মিয়ার হচ্ছে আমাদের
দেখতে হবে, আগে হচ্ছে প্যাপ স্মিয়ার করে নিতে হবে যে সার্ভাইকাল ক্যান্সার আছে কিনা, কারণ হচ্ছে কি ক্যান্সার, ট্রিটিং ক্যান্সার ইজ মোর আর্জেন্ট দ্যান ফাইব্রয়েড। এবার আমরা ইনভেস্টিগেশনে চলে আসি। ইনভেস্টিগেশন নেসেসারি ফর বিফোর আমাদের হচ্ছে মায়োমেক্টমি। তো আমরা দেখব যে আদার কজেস অফ দ্য ইনফার্টিলিটি আছে নাকি, সেটাই হচ্ছে সবার আগে আমরা ইনভেস্টিগেশন করে নেব। কারণ আমাদের মায়োমেক্টমি করার প্রধান কারণই হচ্ছে ফার্টিলিটিটাকে প্রিজার্ভ করে রাখা। এখন ইনফার্টিলিটির যদি অন্য কোনো কজই থাকে তাহলে আমরা মায়োমেক্টমি করে কি লাভ, তাই না? আমরা অন্য কজটাকে ঠিক করার ট্রাই করব। দ্যাটস ওয়াই আমার হচ্ছে আগে ইনফার্টিলিটিটা হচ্ছে এক্সক্লুড করতে হবে, সিমেন অ্যানালাইসিস করতে হবে, হরমোন অ্যানালাইসিস করতে হবে। হরমোন অ্যানালাইসিস করতে হবে ফিমেল এবং মেল বোথ, আর টু অ্যাক্সেস টিউবাল প্যাটেন্সি, হিস্টেরিওসালফিঙ্গোগ্রাফি করতে হবে, স্যালাইন ইনফিউশন ও সোনোগ্রাফি। মানে মেইনলি হচ্ছে কি করব, আমরা দেখব যে হচ্ছে এক্স-রে টেস্ট ইউজিং ডাই টু চেক ফ্যালোপিয়ান টিউবস ওপেন আছে কিনা, এটা মেইনলি দেখব। রুটিন ইনভেস্টিগেশন তো আছেই, যেটা হচ্ছে প্রি অপারেটিভ এন্ড পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যেই হচ্ছে আমরা পড়ে আসছি। প্রি অপারেটিভ অর্ডার কি করতে হবে দেখো, যে কাউন্সেলিং করতে হবে, কনসেন্ট নিতে হবে, আর হচ্ছে গিয়ে হিস্টেরেক্টমি করতে হতে পারে এটা বলবো। তারপর 2 ইউনিট ক্রস ম্যাচ যে ব্লাড হাতে রাখতে হবে সেটা আমাদের বুঝায় বলতে হবে। তারপরে আসো কমপ্লিকেশনে চলে যাই। এখন ফাইব্রয়েড হচ্ছে দেখা যায় যে ব্লাড সাপ্লাই রিচ থাকে, যদি হচ্ছে রিমুভ করতে চাই তখন এক্সেসিভ ব্লিডিং হওয়ার একটা চান্সেস থাকে, সেক্ষেত্রে হেমোরেজ হবে। তারপর হচ্ছে ইনজুরি টু দ্য ব্লাডার অ্যান্ড দ্য ইউরেটার। ফাইব্রয়েড দেখা যায় যে কি অ্যানাটমিকে ডিস্টর্ট করে ইউটেরাসে, তখন হচ্ছে কি সার্জারির সময় ব্লাডার কি করে ইন ফ্রন্ট অফ দ্য ইউটেরাস এবং ইউরেটার নিয়ার বাই স্ট্রাকচার। তো আমরা তো একটা অপারেশন করার সময় তার নিয়ার বাই স্ট্রাকচারের মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, তাই না? অ্যাক্সিডেন্টালি ইনজুরি হয়ে যেতে পারে। অ্যাবডোমিনাল ডিস্টেনশন, আপনার সার্জারির পরে যদি গ্যাস অ্যাকুমুলেশন হয় আর প্যারাটিক ইলিয়াস হয় তো তখন হচ্ছে অ্যাবডোমেনটা সোয়ালেন হয়ে যায়। এটা হচ্ছে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। লো গ্রেড পাইরেক্সিয়া, একটা স্লাইট ফিভার হতে পারে আফটার সার্জারি, মানে এটা জাস্ট সার্জারির কমপ্লিকেশন হিসেবে। স্মল ইনফেকশন, অ্যাডহেশন অফ দ্য স্মল বায়োল টু দ্য স্কার, তো হিলিং আফটার সার্জারি ক্যান কজ স্কার টিস্যু। তো এই যে স্কারটা হচ্ছে দেখা যায় যে আমাদের তো ইউটেরাসের সাথেই হচ্ছে পাউচ অফ ডগলাস কয়েল অফ ইন্টেস্টাইন আছে, তো তখন হচ্ছে এটা এর সাথে লেগে যেতে পারে, তো তখন দেখা যায় যে একটা বিরাট প্যারা, তাই না? স্মল ইন্টেস্টাইনের সাথে স্টাক হয়ে গেছে, তখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের দিকে চলে যেতে পারে। পারসিস্টেন্ট মেনোরেজিয়া, মেনোরেজিয়া মায়োমেক্টমির পরেও হচ্ছে মেনোরেজিয়া পারসিস্ট করতে পারে, কারণ কিছু ওমেনদের ক্ষেত্রে এটা হচ্ছে হেভি পিরিয়ড if fibroids are not the only cause, like adenomyosis থাকতে পারে, endometrial pathology থাকতে পারে, তাই না? রিকারেন্স অফ ফাইব্রয়েড হচ্ছে কি রিগ্রো করতে পারে বিকজ দ্য আন্ডারলাইং কজ, মানে হরমোনাল স্টিমুলেশন বা এস্ট্রোজেন যদি দেখা যায় যে ওভাবে ডমিনেট করতেই আছে, ফাইব্রয়েড তো আবার হবে, যেহেতু এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার এটা। এন্ডোমেট্রিওসিস, যেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম ইজ ইমপ্ল্যান্টেড ইনটু মায়োমেট্রিয়াম অন স্কার টিস্যু ডিউরিং সার্জারি, এন্ডোমেট্রিওসিস মে ডেভেলপ। তো আমরা তো জানি যে যে আমাদের যেহেতু ওটি করা হয়েছে এখানে, মায়োমেক্টমি করা ফেলা হয়েছে, তো স্কার থেকে তো আমাদের জানি স্কার থেকে কিন্তু স্কারের মধ্যে কিন্তু এন্ডোমেট্রিওসিস হয়, এন্ডোমেট্রিয়ামে টিস্যু ডিপোজিশন হয়। তো স্কার আফটার দ্য স্কার ইন সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি, তো প্রেগন্যান্সি আর লেবারের সময় যে স্কার যে আমরা ইউটেরাসে ফর্মেশন করে রাখছি মায়োমেক্টমিতে, যেগুলা হচ্ছে মে গিভ এন অ্যাওয়ে মে গিভ এ ইউটেরাইন রাপচার হতে পারে। দিস ইজ ডেঞ্জারাস ফর মাদার অ্যান্ড বেবি। এবার আমরা কন্ট্রাইন্ডিকেশনে চলে যাব। মায়োমেক্টমির কি কি কন্ট্রাইন্ডিকেশন? আমাদের যদি ইনফেক্টেড ফাইব্রয়েড থাকে তাহলে ইনফেকশনটা স্প্রেড হতে পারে, তার জন্য আমরা মায়োমেক্টমি করব না। গ্রোথ অফ দ্য মায়োমা আফটার মেনোপজ, মেনোপজের পরে যদি মায়োমার গ্রোথ হয় তাহলে এটা আসলে পসিবল ম্যালিগন্যান্সির কারণ ইস্ট্রোজেন নাই, সে কিভাবে গ্রো করতেছে, এটা ভয়ানক ব্যাপার, তাই না? ভুতুরে কাণ্ড বলতে পারো অনেকটা। সাসপেক্টেড ম্যালিগন্যান্ট চেঞ্জ, প্যারাসোমেন ওয়্যার হিস্টেরেক্টমি ইজ সেফার অ্যান্ড ডেফিনিটিভ ট্রিটমেন্ট, তো হিস্টেরেক্টমি যেখানে সেফার এবং বেবি তার লাগবে না, সে মায়োমেক্টমি কেন করতে যাবে? ফাংশনলেস ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউবের ড্যামেজ হয়ে গেছে টোটালি, হাইড্রোসালফিনস বা টিউবোভারিয়ান মাস আছে, তার তো এমনি হচ্ছে বাবু হবে না, সে হচ্ছে আবার কি জন্য মায়োমেক্টমি করতে যাবে? পেলভিক অর এন্ডোমেট্রিয়াল টিউবারকুলোসিস, দেখো টিবি তো অনেক সময় এন্ডোমেট্রিয়াম টিউবকে ড্যামেজ করে ফেলে, তখন ফার্টিলিটি তার অলরেডি লস্ট, সো নো পয়েন্টিং ইন ডুইং মায়োমেক্টমি। ডিউরিং প্রেগনেন্সি অর ডিউরিং সিজারিয়ান সেকশন,
তো মায়োমেক্টমি ডিউরিং প্রেগন্যান্সি ইজ ভেরি রিস্কি, তখন প্রফিউজ ব্লিডিং আর মিসক্যারেজের চান্সেস থাকে। তো সি সেকশন ডিউরিং সি সেকশন ইজ রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড, কারণ অনেক বেশি ব্লিডিং হয়ে যায়, অলরেডি সি সেকশনের জন্য ব্লিডিং হচ্ছে। এক্সেপ্ট ফর পেডাঙ্কুলেটেড ফাইবার্স which আর ইজি টু রিমুভ। পেডাঙ্কুলেটেড ফাইবার যদি থাকে তাহলে জাস্ট স্টক টু কাটবো, সেটা একটু ইজি। বাট সিজারিয়ান সেকশনে অলরেডি এত ব্লিডিং হচ্ছে, এর মধ্যে যদি মায়োমেক্টমি করতে যাই পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো আউটকাম অফ দ্য মায়োমেক্টমি কি, এই যে এখানে তো রিস্ক অফ দ্য রিকারেন্স আছেই, এবং পারসিস্টেন্ট অফ দ্য ফাইব্রয়েড আছে, রিস্ক অফ পারসিস্টেন্ট অফ দ্য মেনোরেজিয়া আছে, তারপর হচ্ছে লি র্যাপারোটমি, মানে around 1/4 patient may need another surgery in future, মানে আবার ল্যাপারোটমি করতে হতে পারে। প্রেগন্যান্সি রেট হচ্ছে গিয়ে 40 থেকে 60% ফলোইং মায়োমেক্টমি, এটা একটা ভালো জিনিস, মানে সবগুলা খারাপের মধ্যে এটা একটা ভালো জিনিস যে প্রেগন্যান্সি রেট আছে মায়োমেক্টমি, মানে যেই লক্ষ্যে তার করার সেই লক্ষ্যে সে অচল আছে, তাই না? মানে অটল আছে। আচ্ছা, কিছুটা হলেও আছে, 40 থেকে 60% পর্যন্ত আছে। আর অন্যান্য কেসে কি হয়, বারবার হচ্ছে ফাইব্রয়েড হয়, আবার হচ্ছে মেনোরেজিয়া হয়, এবং আবার সার্জারি দরকার হতে পারে। তো ধন্যবাদ।